সো হ্যালো ক্লাস 10, ওয়েলকাম টু আরকে হোম টিউশন। আশা করছি তোমরা সব ভালো আছো। তোমার তো আর কিছুদিন পরে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম 2026-এ। তোমাদের তো হাতে গোনা কয়েকটি দিন মাত্র, তারপরে পরীক্ষা শুরু। তাই তোমাদেরও সময় নষ্ট বেশি না করে গণিত সায়েন্সের এমন বাছাই করা চ্যাপ্টার ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি যে চ্যাপ্টারগুলো থেকে পড়ার 100% চান্স আছে। কোন কোন প্রশ্নগুলি কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সঙ্গে আজ আলোচনা করবো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো ভালো হলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। ক্লাস 10 তোমাদের সঙ্গে আলোচনা করছি দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট গণিত সাজেশন। এই সাজেশনগুলি তোমরা প্র্যাকটিস করো, 100% শিওর এইগুলির মধ্যে তোমাদের স্কুলে কমন পড়ে যাবে। ঠিক আছে, বাড়তি কোনো এক্সট্রা তোমাদের গণিতের প্রয়োজন হবে না। দেখো, অধ্যায় ভিত্তিক এক একটি চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা বলে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, সেইগুলি প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো সরল সুদ কষা কষে দেখি 2, তোমরা পেজ নাম্বার বার করো 46 থেকে 47 পেজের মধ্যে। ঠিক আছে, ওখানে তোমাদের 3, 5, 7, 9, 12, 14, 16 এবং 17 এই যে তোমাদের কয়টি দিলাম, এই কয়টি তোমরা ভালো করে প্র্যাকটিস করো গণিত বইয়ে। এই সরল সুদ কষা থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন প্রিন্ট করে এই 7টা বা 9টা থেকে তোমাদের পড়বে, এটি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, দেখো তার তোমাদের মাঝে মধ্যে উদাহরণ অনেক সময় দিয়ে দেয়, যেমন প্রয়োগ। ঠিক আছে, প্রয়োগ সাজেশন দেখে দিচ্ছি, যেটা সবাই দেয় না। প্রয়োগের মধ্যে যেমন 9টি ভালো করে প্র্যাকটিস করবে, বিশাল ইম্পর্টেন্ট। 12, 15 আরো বেশি গুরুত্বপূর্ণ। 17, 21 এবং 20। 21এরটা আর 20টা সবচেয়ে বেশি মারাত্মক প্রশ্ন প্রয়োগের মধ্যে। ঠিক আছে, এবার তোমরা আয়তঘন চ্যাপ্টারটি বাই করো, যেটি তোমাদের পেজ নাম্বার হচ্ছে 74 থেকে 75 পেজ। 74 থেকে 75 পেজ। কোষে দেখি 4, কোষে দেখি 4। এই কোষে দেখি 4 এর মধ্যে কোন কোনগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পড়ার 100% প্রায় চান্স আছে, সেইগুলি বলে দিচ্ছি। দেখো, তোমরা 3এরটি ভালো করে প্র্যাকটিস করো, টেক্সট বইয়ে দাগ দিয়ে দাও। যদি কেউ টেক্সট বই ব্যবহার করছো, টেক্সট বইয়ে দাগ দিয়ে দাও। 3এরটি দাগ দাও। 5, 6, 9, 11, 13, 15, 17, 18 এবং 19 এই যেগুলি বললাম, এগুলা ভালো করে প্র্যাকটিস করো, 100% শিওর তোমরা কমন পাবে। অনেকে বলে যে গণিতে সাজেশন দেওয়া খুবই মুশকিল, কিন্তু না। হ্যাঁ, তবে দুটোর মধ্যে একটি পড়বে সেরকম সাজেশন কিন্তু হয় না। যতগুলি দিলাম এলা করো, 100% শিওর কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার তোমরা পেজ নাম্বার বাই করো। ঠিক আছে, অনুপাত ও সমানুপাত যে চ্যাপ্টারটি আছে, কোষে দেখি 5.1। ঠিক আছে, 5.1 অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি বাই করো। সেখানে তোমার যে সাজেশন দিয়ে দিচ্ছি, এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 5.3, যেটি থেকে তোমাদের 100% শিওর পড়তে চলেছে। ঠিক আছে, তা 5.1 এর গুলি কোন কোন গুলি পড়তে পারে সেগুলো দেখে দিচ্ছি এক একটু ভালো করে দেখো। 5.1 এ 2 এর, ঠিক আছে, 2 এর 4, 5, 6 দেখতে পারো। ঠিক আছে, 4 এর 2, 3, 4, 5 এর মাত্র একটি, সেটা হচ্ছে 2 এরটা দেখবে। 6 এর মাত্র একটি দিচ্ছি, সেটা হচ্ছে 6 এর এক একটা দেখবে। আর 7 এর মাত্র একটি দিচ্ছি, 7 এর এক একটা দেখবে। ঠিক আছে, 5.1 এর এই কয়টি করো, এই কয়টির মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। দেখো কোষে দেখি 2 অনুপাত সমানুপাত থেকে 5.2। ঠিক আছে, কোষে দেখি 5.2 অনুপাত সমানুপাত থেকে যেগুলো তোমাদের বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলি দেখে নাও। যেমন 2 এর 2 এবং 4, 2 এর 2 এবং 4 এই দুটি করো, বাস আর কিছু করার তোমাদের প্রয়োজন নেই। দেখো 4 এর 2 এবং 3 মোস্ট ইম্পর্টেন্ট। আবার 5 এরটি 7 এরটি এগুলি ভালো করে করো। আর সাজেশনগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে তোমার শুধু ম্যাথ নয়, প্রায় প্রতিটা সাবজেক্টেই সাজেশন দেওয়া হয়ে গেছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা বললাম অনুপাত সমানুপাতে, কোষে দিকে 5.3 যে অঙ্কগুলি পড়তে চলেছে, যেমন 1 এর 2 এবং 3 ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, 2 এর 1 এবং 2, 3 এর মাত্র একটি দিচ্ছি, সেটা 3 এর 1 নাম্বারটি করে যাও। ঠিক
ঠিক আছে। 4 দেখো 1 এবং 2 একটা ভালো করে প্র্যাকটিস করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 6 এর 2 3 4 এবং 6, 2 3 4 এবং 6, 2 3 4 এবং 6 পড়তে চলেছে। ঠিক আছে, এই চারটির মধ্যে যেমন একটি তোমরা কমন পাচ্ছে এটা ধরে নাও। 8 এর 2 3 এবং 4 টি ভালো করে প্র্যাকটিস করো, এই দুটির মধ্যে বা তিনটির মধ্যে একটি পড়তে পারে। 10 এর 1 একটি আর 2 একটি, বাস আর কোনো প্রয়োজন নেই। আর 2 এর 11 1 2 এবং 3, এই তিনটিকে তিনটি প্র্যাকটিস করতে হবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। ওই তিনটি এতটি গুরুত্বপূর্ণ যে তিনটির মধ্যে যে কোনো একটা দিতেই পারে। ঠিক আছে, তোমাদের অনুপাত সমানুপাত থেকে প্রয়োগের কিছু সাজেশন দিচ্ছি যেগুলো বিশাল কমন এবং মাধ্যমিক প্রায় দেয়, তাই তোমাদের টেস্ট তো দিতেই পারে ফার্স্ট ইউনিট টেস্টে। তাই দেখে নাও, তোমরা 56 55 56 57 এই তিনটি ভালো করে প্র্যাকটিস করো। 59 60 62 63 64, ঠিক আছে। আবার বলছি 55 56 57 এই তিনটি প্র্যাকটিস করো, আবার 59 60 এই দুটি প্র্যাকটিস করো, 62 63 এবং 64, ঠিক আছে। এইগুলি প্র্যাকটিস করো, এইগুলির মধ্যে তোমরা কমন পেতে চলেছো 100% শিওর। দেখো আর তোমাদের মাত্র 4টি আছে চ্যাপ্টার, সেটি দেখিয়ে দেবো, তবে তোমরা 100% শিওর 40 এ 40, ঠিক আছে। গণিতের মধ্যে দেখো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধির হ্রাস থেকে তোমাদের পেজ নাম্বার, ঠিক আছে, কোষে দেখি 6.1 বের করো, ঠিক আছে। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 100 থেকে 119 পেজের মধ্যে সব পেয়ে যাবে, ঠিক আছে। কোষে দেখি প্রথম বার করো 6.1, সেখানের মধ্যে যেগুলি বলছি ভালো করে ঘরে প্র্যাকটিস করো। দেখো যেমন 3 এর টি 5 এর টি 8 9 10 11, 3 5 8 9 10 11, ঠিক আছে। 14 16 17 20 21 25, এই যেগুলি বললাম কোর্সে থেকে 6.1 এ এইগুলি প্র্যাকটিস করে, এইগুলির মধ্যেই তোমাদের যদি দেয় এখান থেকে দিয়ে দিবে। এবার দেখো বৃদ্ধি সমান সূত্র থেকে আবার 6.2 আর একটি চ্যাপ্টার আছে, সেখান থেকে তোমাদের যেগুলি কমন হচ্ছে 2 3 5 7 9 টি 10 টি 11 12 এবং 15, এইগুলি ভালো করে প্র্যাকটিস করে, এইগুলির মধ্যে 100% হোক তোমরা কমন পাচ্ছ। এবার কোন কোন সময় তুমি প্রয়োগ সাজেশন দিয়ে দেয়, প্রয়োগ অঙ্ক দিয়ে দেয়, মানে উদাহরণগুলি, ঠিক আছে। সেই প্রয়োগগুলো কোনগুলো দেবে সেগুলো তোমাদের দেখে দিচ্ছি। দেখো যেমন 4 টি দিতে পারে 6 8 9 10 সরি 11, 6 টি 8 টি 9 টি আর 11টি, এই তিনটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই তিনটি ভালো করে প্র্যাকটিস করবে। আর 15 19 25 আর 26 এই তিনটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখা, এই 3 স্টারের মধ্যে যে কোনো একটি পড়তে পারে, ঠিক আছে। প্রয়োগ যদি দেয় এখান থেকে তোমাদের এইগুলির মধ্যেই পাবে, ঠিক আছে। দেখো আচ্ছা লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ থেকে কোনগুলি বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখে দিচ্ছি, এবং প্রয়োগ কোনগুলি পড়তে পারে সেগুলোও দেখে দিচ্ছি। দেখো তোমার পেজ নাম্বার 143 থেকে 147 এর মধ্যে সব পেয়ে যাবে। তোমরা কোষে দেখি, ঠিক আছে, প্রথমে লম্ব বৃত্তাকার শঙ্কু তোমরা কোষে দেখি 8, ঠিক আছে। 8 এর চ্যাপ্টারটি বাই করো, ঠিক আছে। কোষে দেখি 8, সেকেন্ডের মধ্যে তোমরা যেগুলো পড়বে 3 এর টি 4 এর টি 5 6, 3 4 5 6, 7 একটা প্রয়োজন নেই, 8 একটা বিশাল গুরুত্বপূর্ণ, 9 একটা প্রয়োজন নেই, 10 একটা ইম্পর্টেন্ট, 11 12, ঠিক আছে, 13টি প্রয়োজন নেই, 14 15 এবং 18 এইগুলি প্র্যাকটিস করে এইগুলির মধ্যেই তোমাদের অলরেডি পড়ে যাবে। আর প্রয়োগের মধ্যে 8 10 14 এবং 15, বাস এই চারটি করলেই হবে। এই চারটির মধ্যে তোমরা অঙ্কে 40 এর মধ্যে 40 পেতে চলেছো। তোমাদের বাকি থাকলো দ্বিঘাত করণী, সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর তোমাদের উপপাদ্য যে সাজেশন অলরেডি আমার ভিডিওতে ছাড়া হয়ে গেছে, ঠিক আছে। সেটা তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিংক নিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, বা মাধ্যমিক 2026 যে প্লে লিস্ট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে